আজহারীর একটা প্রসবের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই, আপনি করতে পারেন নাই। এটার প্রমাণ হয়েছে রৌদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকের আজহারীকে এই সম্মান দেখিয়েছে, এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে। অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোন ব্যক্তি সফল যে হবেন না, তার জ্বলন্ত উদাহরণ তো দেখলে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রমাণিত হলো যে লালমনিরহাটের মানুষ যা চেয়েছে তা আল্লাহর রহমতে তারা সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছুদিন পর্যন্ত শাহবাগীদের মধ্যে এক ধরনের ষড়যন্ত্র চলমান ছিল। বিভিন্ন দলের মধ্যে মতের মধ্যে শাহবাগীরা প্রবেশ করে ইসলাম প্রিয় এই স্কলারকে বিতর্কিত করতে চেয়েছে, তার মাহফিলগুলোকে বন্ধ করতে চেয়েছে, এবং মাহফিলগুলোতে যাতে জনসমাগম না হয় সে ধরনের বিভিন্ন নেগেটিভ প্রপাগান্ডা পর্যন্ত তারা চালাতে চেয়েছে। এবং কিছু কিছু জায়গায় তারা সেটা চালিয়েছে, এবং যে মাত্রায় তারা চালিয়েছে তাতে তারা মনে করেছে যে বাংলাদেশে হয়তো আজহারী সাহেবের মাহফিল বন্ধ হতে চলছে, আজহারীর মাহফিলে মানুষ আসবে না, কিংবা মাহফিল আর সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আজকের লালমনিরহাটের জনগণ তথা যেই অঞ্চলটায় শেখ হাসিনার শ্বশুর বাড়ি, সেই অঞ্চলের জনগণ, রংপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে দেখিয়েছে কোরআনের আলো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে জ্বালানো যায় এবং জ্বলছে তার একটা বাস্তব প্রতিচ্ছবি আজকের লালমনিরহাটের তাফসির মাহফিল থেকে দেখেছি। আজ এই তাফসির মাহফিল সত্যিকার অর্থেই যে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সফল করা সম্ভব, তা আজকের এই মাহফিল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমার কাছে মনে হয়েছে, স্পষ্ট হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মাহফিলের সবচেয়ে যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছিল সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের জেনজিদেরকে নিয়ে, যারা যুবক তরুণ এই মাহফিলে যায় তারা যাতে যেতে না পারে সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সকল ষড়যন্ত্র ভেস্তে দিয়ে যুবক তরুণরাই এই মাহফিলকে এমন ভাবে সফল করেছে যে বাংলাদেশের আগামী দিনের প্রত্যেকটি মাহফিল আরো সুন্দরভাবে সফলভাবে আজকের পালন করবে, সেটার একটা শপথ এই লালমনিরহাট থেকে নিয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি যেই বক্তব্যটি গত 2-3 দিন পর্যন্ত দিয়েছি যে আজহারী সাহেব যখন ওয়াজ করবেন তার সামনে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এমন ভাবে থাকতে হবে যাতে করে সামনে কোনো ধরনের আনন্দ কিংবা আবেগ দেখাতে গিয়েও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আজকের লালমনিরহাট সেটাই প্রমাণ করেছে। তাদের মঞ্চ থেকে দর্শকদের সারি পর্যন্ত যে জায়গাটা তারা সুন্দরভাবে মেনটেন করেছে, এটা আমাদের মাহফিলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে এই পদ্ধতি সমগ্র মাহফিলগুলোতে চলমান রাখতে হবে। আমি লালমনিরহাটের মাহফিলে যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু মাহফিলগুলোর উপরে যেহেতু আমি একটি রিভিউ আপনাদেরকে প্রতিটা মাহফিলের পর দিয়ে এসেছি, আমার কাছে অনেকেই আজকের লালমনিরহাটের মাহফিলের নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, লালমনিরহাটের এই দিনের বেলা তীব্র রোদের মধ্যে কোরআন প্রেমীদের আগমনী প্রমাণ করে আগামীর বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামপন্থী ইসলামিক স্কলারদের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই। তীব্র রোদ উপেক্ষা করে কোনো ধরনের বিরিয়ানি নাই, শাহবাগীদের খিচুড়ি নাই, কোনো ধরনের ওখানে খানা দানার ব্যবস্থা পর্যন্ত নাই, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, সম্পূর্ণ নিজ দায়িত্বে আজকের এখানে তারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে তারা একমাত্র কোরআনকে ভালোবাসে, এবং কোরআনকে সুন্দরভাবে যেই সকল শায়েখ কিংবা স্কলাররা উপস্থাপন করে তাদেরকেও ভালোবাসে। আজকের লালমনিরহাটবাসীকে সে কারণে সবার আগে আমি ধন্যবাদ জানাই। আপনাদের ম্যানেজমেন্ট ছিল অত্যন্ত সুন্দর, আপনাদের আয়োজন ছিল অত্যন্ত মানুষের কাছে এবং এই দেশের যে কোনো যুবকদের কাছে যুগান্ত স্থাপনকারী একটি প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন, সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সরকার উদ্যোগ নিয়েছেন, মানুষের যাতায়াতের জন্য রেল পর্যন্ত অতিরিক্ত বগি তারা সেখানে দিয়েছেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল, প্যান্ডেলের ব্যবস্থা ছিল, তাদের পর্যাপ্ত পরিমাণ যাতায়াতের সমগ্র সুন্দর ব্যবস্থাপনা ছিল। পাশাপাশি তারা সেখানে মানুষের অজু এবং স্টেঞ্জা সহ বিভিন্ন ধরনের আয়োজনে যাতে কোনো বিঘ্ন না ঘটে সকল ধরনের আয়োজন তারা সেখানে করেছে, এবং ডিজিটাল যে সিস্টেম চালু করেছে সেখানে, সেই সিস্টেমের মধ্যেও তাদের মধ্যে একটি নতুনত্ব ছিল, তারা সবকিছু সুন্দরভাবে করতে পেরেছে। আমি সেজন্য আল্লাহর দরবারে যেমন শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আমি আজকের এই আয়োজক কমিটি এবং লালমনিরহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শাহবাগীদেরকে, শাহবাগের প্রেতাত্মাদেরকে শুধু আজকের দেখাতে চাই, বলতে চাই, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো
যারা শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তার উপরে ঈর্ষান্বিত হয়ে সম্পূর্ণভাবে কোনো জমি ঠগায় নাই। তোমার এই আজহারী সাহেব তোমার কোনো ব্যক্তির কোনো ক্ষতি করে নাই, বাংলাদেশের কোনো মানুষের কাছে লেনদেন করে নাই, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান খুলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি করে নাই। লোকটা এখন পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবে না তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ধরনের কুৎসা রটিয়েছে। তারপরেও যারা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার মাহফিলগুলোতে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাকিয়ে দেখ, লালমনিরহাট প্রমাণ হয়েছে যে আজকের একজন ইসলামিক স্কলার কোরআনের বাণী নিয়ে যেখানে যাবে সেখানেই মানুষ তাদেরকে বাহবা জানাবে, সম্মান জানাবে। তাতে তাদের কোনো ধরনের তাদের পিছনে যত ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না, সেটা আজকের প্রমাণ হয়েছে। লালমনিরহাটবাসী প্রমাণ করেছেন যে আজকের এই মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তিনি যে মাহফিলগুলো করছেন, তাকে আমাদের প্রত্যেকের সাধুবাদ জানানো দরকার, তাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি একজন ব্যক্তি, যে কোনো দল করেন না, কিন্তু কোরআনের কারণে মানুষের ভালোবাসা পেয়ে একটি সভা সমাবেশ মাহফিল এত লক্ষ লোকের আগমন হতে পারে, সুশৃঙ্খল ভাবে হতে পারে, এটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, সংগঠন কিংবা কোনো ব্যক্তির সভা সমাবেশে নিশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে হতে পারে তার নজির আমার কাছে নাই, এক্সেপ্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিল কিংবা ইসলাম প্রিয় জনতার কোন ধরনের সভা সেমিনার ছাড়া। অতএব আজকের এই শাহবাগীদের শিক্ষা অর্জন করা উচিত। সিলেটের মাহফিলের পরে বহু ষড়যন্ত্র চলমান ছিল, বহু লোকের স্ট্যাটাস দেখেছি, বুক চেপে সহ্য করেছি। অনেকেই অনেক ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন যে সিলেটের মাটি থেকে শুরু হয়েছে আজহারী সাহেবের অমুক তমুক, এইভাবে করে করে বিভিন্ন ধরনের মিথ্যা মানুষের কাছে প্রপাগান্ডা ছাড়িয়ে নিজের ব্যক্তিত্ব কিংবা আপনি জাতির কাছে কলঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নাই। আজহারীর একটা পশমের যোগ্যতা আপনি স্ট্যাটাস দিয়েছেন আপনার নাই, আপনি করতে পারেন নাই। এটার প্রমাণ হয়েছে রৌদ্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষ কি করে আজকের আজহারীকে এই সম্মান দেখিয়েছে, এবং সেটা শুধুমাত্র কোরআনের কারণেই হয়েছে। অতএব কোরআনের সাথে যুদ্ধ করে কোন ব্যক্তি সফল যে হবেন না, তার জ্বলন্ত উদাহরণ তো দেখলেন চোখের সামনে। এখনো যদি না বোঝেন, এখনো যদি আওয়ামী লীগের মতো করে চলেন, এখনো যদি মনে করেন যে আজহারীকে দেশ থেকে বিতাড়িত করলেই মনে হয় জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কথা শুনবে না, তাহলে তারা আহাম্মুকের মধ্যে বসবাস করছেন, বাস্তবতা থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসবাস করছেন। কারণ আজহারী তার ব্যক্তিগত প্রপার্টি সেল করার জন্য এই মাহফিলে যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা কেউ 100% সফল মানুষ না, আমরা কেউ 100% বলতে পারবো না যে পূর্ণাঙ্গ মানুষ। আজহারী সাহেবের ভুল হবে না এমন নয়, তার ভুল থাকতে পারে। আলোচনার মধ্যে, কথাবার্তার মধ্যে, ওঠা বসার মধ্যে অনেক কিছুই আপনার পছন্দ কিংবা অপছন্দ হতে পারে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন স্ট্যাটাস মারেন, ওই স্ট্যাটাসের সময় আপনার হৃদয়ে কি কাজ করে, কোন অনুভূতির কারণে তার বিরোধিতা করেন। যদি অনুভূতি হয় এই, আরে বাপরে বাপ, আজহারীর এত লক্ষ লক্ষ মানুষ, এটা কিভাবে সম্ভব, কেন আসে, খায় কি, চলে কি, তার ইনকাম কি, এই যদি হয় আপনার অনুভূতি, বুঝতে হবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে। আপনার যে যোগ্যতা আপনি সেটাই পারবেন, আমার যে যোগ্যতা আমি সেটাই পারবো। আমার যেটা যোগ্যতা সেটা আজহারী সাহেব পারবে না, আজহারী সাহেবের যে যোগ্যতা সেটা আমি পারবো না। কিন্তু আমরা একে অপরকে যদি মেনে নেওয়ার মানসিকতা, উৎসাহ দেওয়ার মানসিকতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করতে পারতাম, এই সমাজটা হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দর সমাজ হয়ে যেত। শাহবাগীরা বাংলাদেশের বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে প্রবেশ করা শুরু করেছে। 13 সালে তারা প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, দেশপ্রেমিক মানুষদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু যখন তারা তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন তারা এখন এই শাহবাগের পেতাত্তা দালালগুলোকে বিভিন্ন সংস্থার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গণতন্ত্রের নামে, বিভিন্ন নামে, বিভিন্ন ছদ্মবেশে, মুক্ত স্বাধীনতার ছদ্মবেশে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই তারা মাঠে নেমেছে, আর কোনো কাজ নেই। আপনি আইডি খোঁজ করে দেখবেন, নীতিবাক্য ছাড়ে লোকটা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় নাই। নীতিবাক্য ছাড়ে জুলাই বিপ্লবে একটা অবদান নাই। নীতিবাক্য ছাড়ে
শহীদ হয়েছে সেই মানুষদের জন্য একটা অবদান নাই, তাদের জন্য কোনো আয়োজন নাই। কিন্তু ওই নীতিবাক্য ছাড়ে কে? ছাড়ে শাহবাগীরা। কিন্তু ছাড়ে কি নাম দিয়া? নাম দেয় আপনার আমার শুভাকাঙ্ক্ষী সেজে। অতএব এই টাউট বাটপার গুলোকে নিশ্চিহ্ন করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে আজহারি দরকার। এই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবদের মতো মানুষরা আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে হাজারো কথা বললেও আপনাকে সমর্থন করা দরকার, কারণ তিনি কোরআনের কথা বলবেন। কোরআন নিয়ে, কোরআনের জলসা নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে কোন ষড়যন্ত্র যে কাজ হয় না তার প্রমাণ আজকে দেখলেন, চোখের সামনে দেখলি। শাহবাগীরা সাবধান হও, শাহবাগীরা এখনো ইজ্জত থাকতে মুখ বন্ধ করো। বাংলার জমিনে, বাংলাদেশের এই জঞ্জিদের হৃদয় থেকে কোরআনের আয়াতকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না। যারা যারা মনে করেছো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি সহ্য হয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো সহ্য হয় না, তাদের জন্য বাংলাদেশ নয়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, পিরাউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে লোকটি যে আদর্শ করুক না কেন, তিনি তার মুখ থেকে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। যারা শাহবাগী অনুসারী তারাই এই মিছিল শুনতে কষ্ট পায়, অতএব ওদেরকে কষ্ট দেওয়াই আমাদের দায়িত্ব।